নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল 6টার সময় আমরা বেরিয়ে গেছিলাম নিজেরা একটু বাজার করব বলে। সকালবেলা বেশ ওয়েদারটা খুব ভালো ছিল, এতটা গরম পড়েছিল, তো ভাবলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আমরা দুজনে মিলে ভাবলাম একটু বাজারে যাই, একটু মাছ টাছ কিছু কিনে আনি। তাই খিদিরপুর মার্কেটে আজ বেরিয়েছিলাম। ফিরে এই ডিটক্স ওয়াটারটা রেডি করা ছিল, কারণ এটা গতকাল রাতেই আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে আমি একটু লেবু আর তুলসী পাতা, একটু দারুচিনি, একটু হলুদের টুকরো এগুলো ভিজিয়ে দিয়েই তারপরে বেরিয়েছি। তো যখন বাজারে থেকে এলাম, তারপরে এসে না এটা বেশ ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে যদি এক টুকরো দু টুকরো একটু বরফ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু গরমটা পড়েছে বই কি, বেশ ভালো রকম গরম আছে। আমরা স্নান করে আজ বেরোলাম, তার সঙ্গে বুবুও সকালবেলা উঠে গেল, তাকেও নিয়ে যেতে হলো। সে তো এমনি সময় ছুটি আছে বলে একটু শুয়ে থাকে, কিন্তু সে কিন্তু আজ বেশ ঝটপট উঠে গেল। আজ আমরা বেরিয়েছিলাম মেনলি খিদিরপুরে মাছ আনতে। খিদিরপুর মার্কেটে গেছিলাম ভেটকি মাছ আনবো বলে, কিন্তু সেখানে গিয়ে তার বাবা যখন মাছের বাজারে গেল, ঢুকে দেখছে ভালো কোনো সেরকম মাছই নেই, কারণ গতকাল বা তার আগের দিন বৃষ্টি হওয়াতে ভালো সেরকমভাবে অত মাছ ওঠেনি। তো একটু টাটকা ট্যাংরা মাছ ছিল, সেগুলো নিল, একটু চিংড়ি মাছ নিয়ে এলো। এবার এগুলো দিয়ে দেখা যাক একটু কী করি, মাছের ঝাল বা কিছু একটা করে নিই, কারণ ট্যাংরা মাছ এরা তো সেরমভাবে কিছু খেতে চায় না। একটু টাটকা মাছের ঝোল করলে ভালোই লাগে কালো জিরে দিয়ে। ঠিক আছে, এগুলো রেডি করে রাখি, নুন হলুদ মাখিয়ে রেখে এবার জলখাবারটা রেডি করতে থাকি। এই পাশে ময়দা মেখে নিয়েছি, ময়দাটা একটু বেশি করে তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু মেখে রেখেছি, রেখে একটু ঢাকা দিয়ে রাখছি। আর আমি এপাশে সাদা আলুর তরকারি করব বলে একটু ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। নিয়ে এরপর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আর শুকনো লঙ্কা দিয়ে এবার আলুটা বসিয়ে দেব। একটু সাদা আলুর তরকারি আর লুচি অনেক দিন পর আমাদের বাড়িতে হচ্ছে, কারণ ছেলে মেয়েগুলো না একদম লুচি তরকারি খেতে চায় না। শান্তনু আমি যদিও পছন্দ করি, মেয়েরা একদমই খেতে চায় না। তাই আজ ভাবলাম এই ওয়েদারটার মধ্যে বেশ ভালো লাগছে, অনেক দিন পরে সকালবেলা উঠে একটু মাছ বাজারেও গেলাম ঘুরে আসার পরে, তো একটু তাড়াতাড়ি করে সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু লুচি করব, বেশ লুচি তরকারি হলে বেশ ভালো লাগে। সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, জানেন, সেই রোববার হলেই আমাদের বাড়িতে লুচি তরকারি মিষ্টি এইরকম একটা সানডে, মানে এই একটা ব্যাপার থাকতো। প্রত্যেক সানডে সকালে জল খাবার এইরকমই হতো। আর এর ওপরে আমি একটু ঘরে করা মশলা, আমার জিরে ধনে এগুলো দিয়ে করেছি, আর একটু গরম মশলা দিয়েছিলাম, একসাথে মিশিয়ে এটা করে নিই। এই মশলাটা বেশ ভালো লাগে, যে কোনো নিরামিষ তরকারিতে দিলেই ভালো লাগে। মেখে রাখা আমার এই ময়দাটা বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আর এরপর আমি একটা একটা করে ছোট ছোট করে লেচি করে নিয়ে এবার লুচিগুলো করতে থাকি। আর এই যে সাদা আলু, এই সাদা আলুর তরকারি আমার ঠাম্মার থেকে দেখে শিখেছি, কারণ ঠাম্মার থেকে এটা শেখা, কারণ ঠাম্মাটা খুব ভালো করতেন। ওপাশে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ছেড়ে দিই, লুচিগুলো হতে থাক। আর এই যে তরকারির কথা বললাম, এই সাদা আলুর তরকারি, এটা কালো জিরে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু অল্প করে মৌরিও ছড়িয়ে দিয়েছিলাম। মৌরিটা ফোড়ন দেওয়াতে তরকারির যে একটা অন্যরকম বেশ একটা গন্ধ বেরোয়, এটাই বেশ ভালো লাগে। এবার লুচিগুলো আমার রেডি হয়ে গেছে, গরম লুচি সবাইকে এবার এক এক করে দিয়ে দিই। গতকাল থেকেই ভাবছি যে আমের আচারটা করে নিই, আজ একটু দেখি। আমি এরকম আম 5-6টা নিয়ে নিয়েছি। এই আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে একটু একটা দিন একটু রোদে দিয়েছিলাম। তো রোদে দেওয়ার জন্য আমি কোনো কিছু নুন হলুদ কিছুই মাখাইনি, জাস্ট একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে আর একটা জায়গায় আমি একদম ঘষে নিয়েছিলাম, যেটা একদম মিহি হয়ে গেছে সেটা আমি একটা ছাঁকনির মধ্যে যতটা হয় ছেঁকে নিয়েছিলাম, যাতে জলগুলো সমস্ত ঝরে যায়, যাতে একটু ঝুরঝুরে ব্যাপারটা আসে। আর এটা তো গ্রেট করে নেওয়ার জন্য এটা তো ঝুরঝুরে হয়েছে। এবার সমস্ত কিছু মিশ্রণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে করব, কারণ যখন আচারটা হবে তখন যাতে একটু হালকা মুখে একটু দানা দানা মতো লাগে, বেশ ভালো লাগবে খেতে। তাহলে শুকনো কড়াই আমি প্রথমে
একটু মৌরি নিয়েছি, মেথি সামান্য, আর নিয়েছি গোটা জিরে। এই মশলাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো কড়ায়, তারপর আমি এটাকে ঢেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটার মধ্যে আমি আজ শুকনো লঙ্কা দিইনি। এপাশে আমি কড়াতে একটু মৌরি নিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমের যে গ্রেট করা জিনিসটা সেটা ওপর দিয়ে দিয়েছি। আর 2 চামচ সর্ষের তেল নিয়েছিলাম, সেটা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এবার সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপর এর ওপর দিয়ে আমি এবার গুড়টা ঢেলে দিয়েছি। এবার গুড়টা দিয়ে ভালো করে একটু পাকাতে থাকবো যতক্ষণ পাকটা ভালো মতো না আসে। এটা একটু করতে একটু সময় লাগে, তো গ্যাসটা খুব জোরে করে দিয়ে এটা করা যায় না, গ্যাসটা একটু সিমে রেখেই করতে হয়, তাহলে আচারটা বেশ ভালো মতো সুন্দর পাক আসে। এখন এপাশে বেশ একটু ব্রাউনিশ একটা কালার এসছে, আর যেহেতু গুড়টা দেওয়ার জন্য আস্তে আস্তে পাকটা আসছে, আমি একটু চামচটা দিয়ে ভালো করে নাড়তে থাকছি যাতে নিচে লেগে না যায়। এবার মনে হচ্ছে একটু চিটে ভাবটা এসছে। এবার আমি কি করব, মশলার যে গুঁড়োটা আছে সেটাকে আমি ওপর দিয়ে একটু ছড়াতে থাকবো। ছড়িয়ে দেওয়ার পরেই গ্যাসটা পুরো বন্ধ করে দেব। এবার ঠান্ডা হলে দেখুন এই রকম পুরো এটা দেখতে লাগবে, পুরো একদম অনেকটাই জমে গেছে, জমে এসছে, সুন্দর পাকও হয়ে গেছে। আরেকবার আমি আরেকটু মশলা দিয়ে ওপর দিয়ে একটু দিয়ে দিই, দিয়ে একটু সামান্য বুবুর জন্য তুলে রাখবো। তারপরে আমি লঙ্কার গুঁড়োটা একটু আবার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, এটা আমাদের জন্য। এবার ভালো মতো এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে এবার হালকা হাতে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের বয়মের মধ্যে ভরে রেখে দেবো, কারণ আচার তো, আচার সবসময় কাঁচের কন্টেনারের মধ্যে রাখতে হয়। এমন করে রাখলে আমাদের বাড়িতে আর বেশি দিন থাকেও না। এইরকম একটা কাঁচের বয়মে আমি এটাকে রেখে দিয়েছি। এবার আমি এটা একটু খুলে দেখাচ্ছি। এই দেখুন পুরো টেক্সচারটা এইরকম এসছে। এইরকম আচার যদি দুপুরবেলা বসে খাওয়া যায়, মানে কোনো কথা হবে না, মানে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ হয়। আর আচার জিনিসটা এমনই, একা একা খেতে কিন্তু বেশ লাগে। আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর এমন আচার কারা কারা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন প্লিজ। থ্যাংক ইউ।